বিদ্যা এবং ফাগুনের মধ্যে তীব্র বাদানুবাদের পর ফাগুন হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার শ্বশুরমশাই রাজদেব যে চাল চালছেন তা বিদ্যার জন্য কতটা অপমানজনক। কিন্তু ফাগুন নিরুপায়, তার নিজেরও এই পরিস্থিতিতে কোনো নিয়ন্ত্রণ নেই। বিদ্যা যখন রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে যেতে চায়, তখন রাজদেব ঠান্ডা গলায় বলে, প্রফেসর ব্যানার্জি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই কলেজের ভাগ্য এখন আমাদের হাতে। আপনি যদি আমাদের সাথে সহযোগিতা না করেন তাহলে আপনার চাকরি চলে যেতে পারে। বিদ্যা ঘুরে দাঁড়ায়, তার চোখে আগুন ঝরছে। আমার চাকরি নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার রাজদেব, আমি আমার মেধা আর যোগ্যতা এখানে এসেছি, আপনার মতো দুর্নীতিবাজদের দয়ায় নয়। কশ্যপ বিদ্যার দিকে এগিয়ে এসে ব্যঙ্গাত্মক হাসি হাসে। মেধার যোগ্যতা? হাহা, আজকাল টাকা ছাড়া আর কোনো যোগ্যতাই চলে না প্রফেসর, আপনি বোধহয় সেকেলে হয়ে গেছেন। বিদ্যা কশ্যপের দিকে তাকিয়ে তীব্রভাবে উত্তর দেয়, টাকা হয়তো সবকিছু কিনতে পারে, কিন্তু সম্মান আর নীতি কিনতে পারে না মিস্টার কশ্যপ। আপনাদের মতো ব্যবসায়ীরা হয়তো টাকা দিয়ে সবকিছু ঢেকে রাখতে পারেন, কিন্তু সত্যকে চিরকাল চাপা দিতে পারবেন না। এসপি এবং ত্রিদেব এই দৃশ্য দেখে অস্বস্তিতে পড়ে যান। প্রফেসর এসপি কিছুটা দমে গিয়ে বলেন, আমরা কি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে পারি, এভাবেই উত্তেজনা সৃষ্টি না করে? কিন্তু বিদ্যা থামার পাত্রী নয়, সে রাজদেবের দিকে সরাসরি তাকিয়ে বলে, এই কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে প্রতিষ্ঠিত। এখানে টাকার পুজো হয় না, শিক্ষার পুজো হয়। আপনারা যদি এই কলেজকে ভাঙার চেষ্টা করেন তাহলে আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত এর বিরোধিতা করব। রাজদেব বিদ্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। আপনার কি মনে হয় আপনি একা আমাদের আটকাতে পারবেন? বিদ্যা মুচকি হাসে, আমি একা নই মিস্টার রাজদেব, আমার সাথে আছে এই কলেজের প্রতিটি ছাত্রছাত্রী, প্রতিটি শিক্ষক, যারা এই কলেজের ঐতিহ্য আর সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর। আপনারা হয়তো জোর করে এই কলেজের বিল্ডিং ভাঙতে পারবেন, কিন্তু এই কলেজের আদর্শকে ভাঙতে পারবেন না। ফাগুন এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বিদ্যার দৃঢ়তা দেখে মুগ্ধ হয়। একই সাথে তার শ্বশুরমশাই এবং কশ্যপের নির্লজ্জ ব্যবহার দেখে তার ভেতরেও এক ধরনের ক্ষোভ জন্ম নেয়। সে বুঝতে পারে সে ভুল মানুষের দলে আছে। রাজদেব ফাগুনকে কড়া চোখে দেখে। ফাগুন, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আমাদের দলে, ওকে বোঝাও। ফাগুন মাথা নিচু করে। আমি জানি না বাবা। রাজদেব রাগে ফেটে পড়ে। জানো না মানে? তুমি আমার মেয়ে, তোমার পদবী চ্যাটার্জি, এই কলেজের মালিক এখন আমরা। বিদ্যা ফাগুনের দিকে তাকিয়ে করুণ হাসি হাসে। পদবী পাল্টে হয়তো তুমি ফাগুন চ্যাটার্জি হয়ে গেছো, কিন্তু তোমার ভেতরের ফাগুন এখনো মরেনি। একদিন তুমি বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা ভুল। এই কথা বলে বিদ্যা আর এক মুহূর্তও অপেক্ষা না করে দ্রুত পায়ে কলেজ থেকে বেরিয়ে যায়। পূর্বাশা তার পিছু পিছু যায়। রাজদেব রাগে ফুঁসতে থাকে। কশ্যপ তার পাশে এসে বলে, চিন্তা করবেন না বস, ও একা কি করবে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। ফাগুন একা চেয়ারে বসে থাকে। তার মনে ঝড় ওঠে। সে বুঝতে পারে সে এক কঠিন পরিস্থিতির শিকার। একদিকে তার শ্বশুরমশাইয়ের চাপ, অন্যদিকে বিদ্যার নির্ভীক প্রতিবাদ। ফাগুন এক গভীর সংকটের মুখে পড়ে যায়। সে জানে না আগামীতে কি হবে, কিন্তু একটা জিনিস সে বুঝতে পারে, এই লড়াইটা কেবল কলেজের বিল্ডিং ভাঙা বা গড়ার নয়, এটা নীতি আর আদর্শের লড়াই। এই লড়াইয়ে সে কোন পক্ষে থাকবে সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। তো বন্ধুরা, এর পরের পর্বে কি হতে চলেছে সেটি দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।